হরি বললেন, বংশ অনুসারে। আমি বংশ অনুসারে বর্ণনা করব। প্রথমে, বিষ্ণুর নাভি থেকে। এই পৃথিবীতে পিতামহ ব্রহ্মার উৎপত্তি। বুকেটা নিরাপত্তার অদ্ভুততার ফসল। দক্ষ ব্যক্তি হিসেবে জন্মানো খুবই কঠিন। দিবাকরের জন্ম অদিতির গর্ভে। মনুর জন্ম সূর্যের গর্ভে। ইক্ষকের জন্ম মনুর গর্ভে। শরীয়তী, নৃন্দা জন্মগ্রহণ করেন। কৃষ্ণা, নভা, নারিয়ন্ত, করুণা, আনুগত্য। মনুর মেয়ের নাম ছিল ইলা। পরে তিনি সুদ্যুম্ন নামে পরিচিত হন। চাঁদ এবং সূর্যের সাথে চান্দ্র মাসের সংযোগ। এভাবে রাজা, রুদ্র এবং পুরুবরের জন্ম হয়। যখন ইলার পুরুষ রূপের উদয় হয়, তার স্ত্রী তিনটি সুন্দরী সন্তানের জন্ম দেন। সন্তান জন্ম দিয়েছি, তাদের নাম উৎকল, বিনাত এবং গে। আর তারপর সেই দেশের গল্প শুনুন। গরু হত্যা করলে মানুষ মহাপাপী হয়ে যায়। সেই অপমানের ফলে একজন ব্যক্তি শূদ্রের মর্যাদা লাভ করে। ক্ষত্রিয় জাতির উৎপত্তি কারুষ থেকে। তিনি কারুষ নামে বিখ্যাত হয়েছিলেন। দিশার গর্ভে নভ্য নামে তার এক পুত্রের জন্ম হয়। জন্মগ্রহণ করেন। পরে সেই ব্যক্তি বৈশ্য মর্যাদা লাভ করেন। নভ্যের একটি পুত্র হয় যার নাম রাখা হয় ভালুন্দন। নভ্যের পুত্রের নাম ছিল বৎসম্প্রতীতি। তার দুই পুত্র, নাম পাংশু এবং খনিত্র। খনিত্রের জন্ম কুমারের প্রতি শত্রুতা নিয়ে। কুশের পুত্রের নাম ছিল ব্যাস। বিংশতমকে বলা হয় 22তম। তাদের পুত্রের জন্ম হয় যার নাম রাখা হয় বিভূতি। তাদের করন্ধম নামে একটি পুত্র ছিল। তার পুত্রটি অজাত এবং তাই মৃত। তাদের নারীয়স্ত নামে একটি পুত্র ছিল। তাদের পুত্র দম নামে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠে। তার রাজবন্ধন নামে এক পুত্র ছিল। রাজবন্ধনের পুত্রের নাম ছিল সুবৃতি। তার সন্তানদের নাম ছিল নর্স। তিনি কেবল নামে একজন মানব পুত্র ছিলেন। জাম্মিলের ছেলের নাম ধুমধুম। তার ছেলে বেগুয়ান, তার ছেলে বুধ। সুধার একটি ছেলে ছিল যার নাম ছিল তৃণবিন্দু। তাদের একটি ছেলে আছে, যার নাম আলম্বুসা বিশাল। তার ছেলের নাম হেমচন্দ্র। তার ছেলের নাম চন্দ্র। তার ছেলের নাম ধূত্রস। ধূত্রস্যের ছেলের নাম হেল ছিলেন, যিনি ছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা। তার পুত্রের নাম ছিল সহদেব। পুত্রের নাম ছিল কৃশাস্য মতিমান। কৃশাস্য সোমদত্তের জন্ম দেন। তার পুত্র জনসাধারণের একজন নায়ক হয়ে ওঠে। তার পুত্র লাভে জন্মগ্রহণ করেন এবং তার নাম রাখা হয় সুমতি। এই সকল রাজাই মহান শাসক। শরীয়তীর জনপ্রিয় মেয়ে সুকন্যা। তার বিয়ে হয়েছিল ঋষি চ্যাবনের সাথে। সুকন্যার গর্ভ থেকে নন্দন অনর্থের জন্ম। দেবক নামে তাদের দুই পুত্র ছিল রেবাত। রেবাতের ছেলের নাম রায়বাত। আরেক মেয়ের নাম আশেতার। মনুকুমারের বুদ্ধিমান ছেলে বর্ষা। সে ক্ষত্রিয় হয়ে ওঠে। তিনি নব্ধের নাতি নেদিশ কুমার নামে এক বৈশ্যের কাছে আশ্রয় নেন। তার অম্বরীশ নামে এক পুত্র ছিল। তার পুত্রের নাম ছিল বিরূপা। শেষ 10 বছরে তিনি ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন। বছরের পর বছর ধরে চলা গণসংগ্রামের এখন অবসান। তার প্রেমিকের নাম ছিল রুথিথার। লোকটি শ্রীবাসুদেবের ভক্ত হয়ে ওঠে। ইক্ষুর 3 জন পুত্র ছিল। তাদের নাম বিকুক্ষী, দণ্ডক এবং নিমি। বলিদানের ভেড়ার মাংস একে একে খাওয়া হয়। সেই সন্ন্যাসী শশাদ নামে বিখ্যাত হয়েছিলেন। তার এক পুত্র ছিল যার নাম ছিল পরাঞ্জয়। তার